এই সমস্যা প্রতিকারের জন্যে আমার কাছে আর কোনো অপশানস নেই রাসায়নিক বিকল্প ছাড়া। তো সেক্ষেত্রে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে এই জাতীয় যে পাতা কোঁকড়ানোর সমস্যা, এই সমস্যার জন্য যখন একটা মাত্রা ছাড়া অবস্থা হয়ে যাবে তখন কি ট্রিটমেন্ট করতে হবে। বন্ধুরা, বাগানের পাশে এইরকম যদি একটি পেঁপে গাছ বা নারকেল গাছ থাকে তাহলে বাগান করার সময় একাধিক সমস্যা বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। দেখো তোমরা ভালো করে গাছের পাতাগুলির কি দশা। প্রত্যেকটা পাতা কুঁকড়ে গিয়েছে। পেঁপে হচ্ছে বলে গাছটি কাটা হচ্ছে না, কিন্তু এর একটা মারাত্মক প্রভাব পড়ছে আমাদের এই ছাদ বাগানে। এই পাতা কোঁকড়ানোর পিছনের যে মূল কাণ্ডারি সেটা হচ্ছে এক ধরনের মাকড়, আনুবীক্ষণিক, খালি চোখে দেখা যায় না, কিন্তু পাতার নিচে থেকে পাতার রস শোষণ করে মারাত্মক প্রভাব ফেলে। এবং তোমাদের দেখাচ্ছি যে এর প্রভাব কীরকম এই ছাদ বাগানে হয়েছে। এই দেখো বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছের পাতা কিভাবে শুষে নিচ্ছে মাকড়। এখানে যে অ্যাডেনিয়াম গাছগুলো রয়েছে গাছের কিন্তু এই একই হাল, পাতা কুঁকড়ে যাচ্ছে এবং রস শোষণ করে নিচ্ছে। এই দেখো, আনুবীক্ষণিক, খালি চোখে দেখা যায় না। ঘরে যে আমরা মাকড়সা দেখি সেই মাকড়সারই কিন্তু ক্ষুদ্র সংস্করণ। এছাড়াও যেটা হচ্ছে তোমাদের দেখাই, এই দেখো পাতা কিন্তু এই বোগেনভিলিয়ার পাতাও কিন্তু কোঁকড়াচ্ছে, মানে প্রপার একটা শেপ কিন্তু নেই, দেখতে পাচ্ছ। আরও দেখাই, এই যে একটি পাতাটা কিন্তু দেখো এই রকম। এর কিন্তু পিছনে কারণগুলো একটাই, মাইটসের আক্রমণ। আর এই মাইটস আসছে পেঁপে গাছ থেকে। গাছের যত রকম ট্রিটমেন্ট আমি চেষ্টা করি জৈবিকভাবে করার, যে কারণে আমি এই গাছে দিয়েছি নিম তেল স্প্রে করে, মাঝে মধ্যে কাকা স্প্রে করে দিই, কারণ দুটোই জৈব। কিন্তু এইভাবে একটানা যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, এর জন্য রাসায়নিক ওষুধ প্রয়োগ না করে আর কিছু করা যাচ্ছে না। কারণ এই বাগানে ফুল গাছ, ফল গাছ সবই রয়েছে। এবং তোমাদের দেখাই, সামনে একটা কাঁঠাল গাছ, পিঙ্ক কাঁঠাল, দেখো একই সমস্যা। এই পাতার রস কিন্তু শুষে নিচ্ছে এই মাইটস। এই দেখো আরেকটি পাতা দেখাই, পরিষ্কার পরিচ্ছন্ন গাছ কিন্তু একটু কঠিনই লাগছে। তো সেক্ষেত্রে এখন প্রায় বাধ্য হয়েই রাসায়নিক প্রয়োগের কথা ভাবতে হবে। দেখো বন্ধুরা, এটা একটা নন্দিনী গাছের চারা, কী রকম অবস্থা করেছে মাকড়ে, পুরো গাছটাকেই একেবারে কুঁকড়ে দিয়েছে। এই সমস্যা প্রতিকারের জন্যে আমার কাছে আর কোনো অপশানস নেই রাসায়নিক বিকল্প ছাড়া। তো সেক্ষেত্রে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে এই জাতীয় যে পাতা কোঁকড়ানোর সমস্যা, এই সমস্যার জন্য যখন একটা মাত্রা ছাড়া অবস্থা হয়ে যাবে তখন কি ট্রিটমেন্ট করতে হবে। তো বন্ধুরা, এই যে কেমিক্যালটি তোমরা দেখছো, এটা সিনজেন্টা কোম্পানির পেগাসাস। এটা একটি রাসায়নিক ওষুধ, একটি কীটনাশক। এটি অ্যাপ্লাই করব
25 গ্রামের এই প্যাকেটটি আমি নিয়ে এসেছি, যেটির দাম নিয়েছে 100 টাকা। যদিও এখানে এমআরপি রয়েছে 151 টাকা। 25 গ্রামের দাম। এখানটায় ব্যবহার বিধি লেখা রয়েছে এই 25 গ্রামের এই প্যাকেটটি 60 লিটার জলে দেওয়ার জন্যে। তো এর মধ্যে এখানে দেখো, এখানে কম্পোজিশনটা লেখা রয়েছে। মূলত যে কাজের জন্যে এটা ব্যবহার হয় সেটা হলো এই যে মাইটসের যে আক্রমণ, সেই মাইটসকে কিন্তু এই ওষুধটা প্রতিহত করবে। এই প্লাস্টিকের বালতিতে মোটামুটি 5 থেকে 6 লিটার জল ধরবে। তো প্রতি লিটারে এই পেগাসাসের যে ডোসেজ সেটা হলো 1/2 গ্রাম করে। মানে এই বালতির জন্যে আমি 3 গ্রাম পেগাসাসের যে পাউডার সেটা আমি কিন্তু এখানটায় মিশিয়ে গাছে স্প্রে করে নেব। সময়টা এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে। কিছুদিন আগে যে টানা নিম্নচাপটা হয়েছিল, সেই নিম্নচাপের পরে আমি একদম সকাল করে এই গাছগুলিতে ভালোভাবে ফাঙ্গিসাইড এবং অ্যান্টিবায়োটিক ওষুধ যেটা প্ল্যান্টোমাইসিন সেটা স্প্রে করে দিয়েছিলাম সমস্ত কাগজ ফুলের গাছে। তো দুদিন পর বিকেল বেলার দিকে আজকে আমি এই যে রাসায়নিক বাধ্য হয়েই মোটামুটি আমি স্প্রে করতে চলেছি। এই যে পেগাসাসটা আমি এখন অ্যাপ্লাই করতে চলেছি, এটা তোমরা যখন অ্যাপ্লাই করবে বেশ কয়েকটা সতর্কতা মেনে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এটি কিন্তু বাচ্চাদের এবং পশুদের জন্য খুব ক্ষতিকারক, এবং যারা অ্যাপ্লাই করবে ভালোভাবে কিন্তু সাবান দিয়ে হাত ধুয়ে নেবে, চোখে মুখে যেন কোনোভাবেই না যায়। আর এর যে ডোসেসটা এই যে ফুল এবং ফল গাছের জন্য, সেটা কিন্তু খুব হালকা মাত্রায় হবে। বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা চেষ্টা করব যে আমরা এর যে ডোজ সেটা কিন্তু একদম যেরকমভাবে এখানটায় ডাইরেকশন দেওয়া রয়েছে সেরকমভাবেই আমরা ইউজ করি। এই যে ওষুধটা রয়েছে এটা কিন্তু ব্রড স্পেকট্রামের একটা কীটনাশক, যেটা আমাদের যে সমস্ত ছোট ছোট পোকা মাকড়, বিশেষ করে যে মাকড়ের সমস্যা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে মাকড় যেগুলো আমরা চোখেও দেখতে পাই না, যেটা তোমাদেরকে দেখালাম যে আমার ছাদ বাগানের যে সমস্ত গাছের পাতাগুলোকে কুঁকড়ে দিচ্ছে পিছন থেকে যে পেঁপে গাছটা আছে, সেখান থেকে মূলত ওদের কারখানা, ওখান থেকে ওরা আসছে। তো সেইটার জন্যে আজকে এই অ্যাপ্লাইটা আমি করছি। পেগাসাসের এই প্যাকেটটা ছাদ বাগানে কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়। এই দেখো বন্ধুরা, এটা হলো পেগাসাস যে কেমিক্যালটা, যেটার কম্পোজিশনটা হচ্ছে ডায়াফেনথিউরন 50% WP, যেটা অ্যাকচুয়ালি ব্রড স্পেকট্রামের যে কীটনাশক বা পোকা মাকড় নিয়ন্ত্রক হিসেবে এটা কাজ করে। সেটা আমি দিচ্ছি, খুব সাবধানতা অবলম্বন করে দিচ্ছি। গ্লাভস পরে কাজটা করলে আরও ভালো হতো, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে আসছে এখনই আমাকে এটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি মোটামুটি 3 গ্রাম মতন কীটনাশকটি দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটি কাঠি দিয়ে সলিউশনটাকে মিশিয়ে নেওয়া হলো। দেখতে পাচ্ছ এই পেঁপে গাছ থেকেই মোটামুটি আমার এই এলাকার বাগানের সমস্ত গাছে আক্রমণ হয়েছে। তো প্রথমে আমি এই পেঁপে গাছটাকে দিয়ে শুরু করছি এই কীটনাশক দেওয়া। দেখেছো এখানটায় জল নেওয়া হয়েছে, আমি এবার রেডি মোটামুটি আমার এয়ারগান নিয়ে বন্দুক দিয়ে সন্ধ্যের দিকে এই কীটনাশক স্প্রে করাটাই হচ্ছে সবথেকে ভালো, সর্বোত্তম। কারণ সন্ধ্যাবেলার পরে মাকড়সারা নিজেদের বাসায় ফিরে যায়, আর যদি একবার তাদের এই বাসস্থানটাকে ভেঙে দেওয়া হয় বা নষ্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু আর তারা চট করে আসবে না। দিন 15 পর পর এটা আমি 2বার অ্যাপ্লাই করব। এইভাবে
বিশেষ করে অ্যাডেনিয়াম যে গাছগুলো রয়েছে সেই গাছে বেশি আক্রমণ হয়। তো বন্ধুরা 15 দিনের গ্যাপে আমি দুবার এই জিনিসটা অ্যাপ্লাই করব, ঠিক এরকম টাইমেই করব, কারণ যে অবস্থা হয়ে যাচ্ছে দিনকে দিন তাতে কিন্তু গাছের পাতা সমস্ত ঠিক করে যাচ্ছে। তো আমি অ্যাপ্লাই করতে চাই না, আমি নিজেও ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স করছি। তা যারা এই রকম সমস্যায় জর্জরিত, পেঁপে গাছও তোমাদের দেখালামই, তারা কিন্তু এই পেগাসাসটা অ্যাপ্লাই করতে পারো, কারণ রেজাল্টের দিক থেকে এই পেগাসাসের উপরে কিন্তু এই মুহূর্তে কেউ নেই। তো এই ছিল আজকের একটা ছোট্ট একটা আপডেট ভিডিও। যদি পছন্দ হয় ভিডিওটা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ দিও। আজকের মতন টাটা।